হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চলে এসেছি সমস্ত কাজ সেরে। আজকে রান্নাও হয়ে গেছে, বাবুর পরীক্ষা আছে, বাবুর খাওয়া হয়ে গেল। এবার আমি রেডি হয়ে গেছি, এই যে রেডি হয়ে এবার আমি দুটো খাবো, তারপর ওকে নিয়ে যাবো পরীক্ষা দেওয়াতে। আর এত গরম দাঁড়ানো যাচ্ছে না, মানে শরীরে অসুস্থ বোধ হচ্ছে, ভালো লাগছে না কিছু। পরীক্ষাটা আগে আগে হয়ে গেলে খুব ভালো হতো। এখন এই গরমে রোদে পরীক্ষা দিতে নিয়ে যাওয়ানো মানে বিশাল একটা ব্যাপার। বাড়িতে ঘরেই থাকা যাচ্ছে না ফ্যানের থেকে। দেওয়ারে দুটো খাই, না খেলে আবার সকাল থেকে খায়নি, সে 1 কাপ চা বিস্কুট খেয়েছে। দুটো ভাত খেয়ে তবে ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে বসে থেকে তবে নিয়ে আসবো 12:30 পর্যন্ত। 12:30টায় ছুটি হবে। দুটো পরীক্ষা একসঙ্গে, আজ যাচ্ছে ইংরাজি আর বিজ্ঞান, দুটো দিয়ে তারপরে নিয়ে আসবো। তারপরে এই যে রান্না হয়েছিল আজকে পটল ভাজা, আলু দিয়ে মাছের ঝোল আর চাটনি। বাবুকে এটা দিয়ে দিয়েছিলাম। আজকে বললাম হাতে করেই খেয়ে নিতে, কারণ 11টায় পরীক্ষা আছে, টাইম আছে ওর, ওই জন্য বললাম হাতে করেই খেয়ে নে। আর আমিও রেডি হয়ে খেয়ে নেবো, তারপর ওকে নিয়ে যাব। তারপর আর ভিডিও বানাইনি। এই যে বইকালে ফুচকা করেছিলাম, কী খাই মনে হচ্ছিলো, সেই জন্যই ফুচকা বানিয়েছিলাম। ঘরেই ছিল রেডিমেড সে ফুচকা, সেটা ভেজে আলু সিদ্ধ করে জল দিয়ে করলাম, তাই খেলাম। বইকালে একটু মনে হয় কী খাই এরকম একটা। দুপুরে খাওয়ার পর সেটা তো আর হয়নি। আর এসিতে বসছিলাম, দিয়ে তারপরে এসে এই যে ফুচকা খাওয়া দাওয়া হচ্ছে। আমি এটা পুরগুলো আলুর ইয়েগুলো ভরে দিচ্ছি ফুচকার ভিতরে, আর ও খাচ্ছে। প্রত্যেক দিনই মনে হয় যে কিছু খাই। সেদিন আমি বললাম ফুচকা খাই, তাহলে এই জন্য ফুচকা বানিয়েছিলাম, ফুচকাটা খাচ্ছিলাম। আর বাবুও খেতে ভালোবাসে, দেখ কারণ তাকাচ্ছে ও হচ্ছে কিনা ফুচকা হলে ওর খুব ভালো। বাইরে যায় মাঝে মাঝে, যেদিন ওর বাবা না আসে সেদিন খায় বাইরে গেলে কোনো দরকারে। কিন্তু বাড়িতে আমি বললাম আজকে তো আর যাওয়া হচ্ছে না, গরমে আসলাম, আজকে হচ্ছে বাড়িতেই করি ফুচকা আলু সিদ্ধ। আর সব কিছু ছিল, ধনেপাতা লেবু, ওই জন্যে বানিয়ে ফেললাম। এইটুকুই ছিল ভিডিও আর করা হয়নি গরমে। আর পরীক্ষা দিন এসে রোদে গরমে তাতে না আর ভালো লাগে না কিছু করতে। এসে তো একটু শুই বসি, তারপরে চান ধান সেরে আবার দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমাই। তারপরে ওর যেদিন পড়া থাকে সেদিন তো পড়তে চলে যায়। আর যে পড়া ছিল না, ওই জন্য ও বাড়ি ছিল, ওই জন্যই বানিয়েছিলাম, না হলে আর বানাতাম না আমি। পড়া থাকলে তো চলে যায় ও, 5টার সময় উঠে চলে যায় পড়তে, আর সেই সন্ধ্যেবেলা 7টার সময় আসে, ওই জন্য তখন আর কিছু বানানো হয় না। এই পড়া না থাকলেই সেই দিন একটু মনে হয় যে বানাই, কিছু আছে যখন, চলো বানাই। এই বাটিটায় জল ছিল, অল্প করেই বানিয়েছিলাম, কটা বানিয়েছিলাম। অতটা গরমে না শরীর খারাপ করবে বলে আরও আমি বেশি বানাইনি, শরীর খারাপ করবে মনটা ওরকম চাইছিল বলে সেই জন্য অল্প কটা বানিয়েছিলাম। অল্প কটা বানিয়ে খেয়ে নিলাম। আমি যে আলুগুলো ভরে দিলাম, দিয়ে হাতটা আবার ধুয়ে আসলাম, হাতটা ধুয়ে এসে তবে খেলাম কটা। আর ও খাচ্ছে জল ভরে ভরে। এই যে ফুচকা তুমি যতই আজকে খেয়ে আসলাম, কালকে দেখলেও মনে হচ্ছে না আবার খাই, এরকম একটা জিনিস। সকলে হয়তো আবার কতজনে আছে পছন্দ করে না, কতজন তো আবার পছন্দ করে, যেমনি আমাদের ক্ষেত্রে আমরা তো পছন্দ করি ফুচকা। আজকে খেলে আবার কালকেও মনে হয় যেন খাই, এরকম একটা জিনিস। তো বেশি আমাদের খাওয়া হয় না, কারণ বেশি বাইরে তো যাইনি, আমি তো বার হইনি অতটা। ওই বাবুকে স্কুলে পড়তে এই নিয়ে যাই, ওই দিকটায় তো যাওয়া হয় না, ফুচকা আমাদের খাওয়া হয় না। ওর বাবা বাড়ি আসলেই তখনই, যখন নিয়ে যায় তখনই খাই, আর না হলে বাড়িতেই বানিয়ে খাই বেশি। আমি প্যাকেট ফুচকাগুলো কিনে নিয়ে এসে বাড়িতে আলু সিদ্ধ করি, জল করি, বাড়িতে বেশি খাওয়া হয়। যেদিন মনে হয় বাড়িতে করি, খাইনি। তারপরে আমি খেয়ে দেখছিলাম কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। ভালোই লাগছিলো, তুমি যেমনই বানাও ভালোই লাগে খেতে।
আমি ওকে দিয়ে দিচ্ছিলাম ভেজে নিয়ে। দেখো খাচ্ছে, এক একটা বড় হয়েছে, এক একটা ছোট হয়েছে। গরমে আবার আবল তাবল কিছু খেলে শরীর খারাপ করবে, ওই জন্য বেশি কিছু খাওয়াও ভালো নয়। এখন গরমে তো সিম্পল খাবার খেয়ে চুপচাপ ঘরে বসে থাকো। বেশি কিছু খাওয়াও যাবে না, রোদে রোদে ঘোরাও যাবে না, এরকম একটা ব্যাপার। ফুচকা পাটি চলছে, ফুচকা পাটি হয়ে যাক। বাড়িতে যে কোনো জিনিস বাড়িতে করে খাওয়াই ভালো, বাইরের থেকে। শরীরও ভালো থাকে, খেতেও ভালো লাগে, টাইমটাও কেটে যায়, বসে থেকে দিন যাবে না নাইলে। ভিডিওটা এইটুকুই, এতটুকুই ভিডিও। ফুচকা পাটি শেষ। ফুচকা খাওয়া হয়ে গেছে। আজ ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। গরমে আর ভিডিও বানানোর মতো পরিস্থিতি নেই। তো ওকে বাই।